আজকে একটা হাদিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে। হাদিসটাকে আমরা মুত্তাফাকুন আলাইহি বলি। মুত্তাফাকুন আলাইহি মানে কি? মুত্তাফাকুন আলাইহি মানে হচ্ছে সেই সব হাদিস যে হাদিসগুলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় কিতাবে এসেছে। আবার বলছি মুত্তাফাকুন আলাইহি মানে সেই হাদিসগুলো যেগুলো সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিম দুইটা কিতাবেই এসেছে। এগুলোকে বলা হয় কি? মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যেও আছে এবং মুসলিম শরীফের মধ্যেও আছে। মিশকাত শরীফের সম্ভবত 2 নম্বর হাদিস, আর মুসলিম শরীফের মধ্যে প্রথম দিকে আছে 8 কি 9 নম্বর হাদিস। এছাড়াও এই হাদিসটা আরও কিছু গ্রন্থেও এসেছে। তো এই হাদিসটা একটা বিশুদ্ধ সনদের মতনের একটা অকাট্য হাদিস, এবং হাদিসটার আরেকটা নাম হচ্ছে হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল। কেন হাদিসটার নাম হাদিসে জিবরিল? কারণ এই হাদিসটা জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সাহাবীদের সামনে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তার সাথে কনভারসেশন বা কথোপকথনের মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। এটা কিন্তু ইতিহাসে একটা অ্যামেজিং বিরল ঘটনা। সাহাবীরা বসে আছেন মসজিদ নববীর মধ্যে, এর মধ্যে একজন ব্যক্তি আসছেন যিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, তিনি উত্তর দিচ্ছেন, এবং যখন সেই ব্যক্তি চলে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো উনি কে? সাহাবীরা বলছেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। ব্যাপারটা অ্যামেজিং না? এমন ঘটনা কি তাওরাতে হয়েছে? তাওরাতে, জাবুরে, ইনজিলে এমন হাদিসের কি বা এমন বর্ণনার কি সন্ধান পাওয়া যায়? মানে জনসমক্ষে জিবরাইল আলাইহিস সালাম এসে দিন শিখিয়ে চলে যাচ্ছেন। এটা কিন্তু উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রেই হয়েছে। এবং এই হাদিসটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকের হাদিস। হাদিসেরও কিন্তু শানে নজুল আছে। হাদিসেরও কি আছে? শানে নজুল আছে। শানে নজুল মানে কি? যেমন কোরআনের একটা সূরার প্রেক্ষাপট আছে, যেমন সূরা ফালাক আর নাস। ইনশাআল্লাহ আমি নিয়াত করেছি পরের জুমায় বা পরের তালিমে সূরা ফালাক নাস থেকে দার্স হবে ইনশাআল্লাহ। তো সূরা ফালাক আর নাসের একটা শানে নজুল আছে না? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, তার পরবর্তীতে এই সূরাগুলো নাজিল হয়েছে, এবং এটা এর মধ্য দিয়ে শেফা, আরোগ্য এবং নিরাপত্তার বিষয়টি এসেছে। এইরকমই হাদিসের মধ্যেও শানে নজুল আছে। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকের হাদিস। যখন মক্কা বিজয় হয়ে গেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন মদিনায়। এই মক্কা বিজয় এবং তার ইন্তেকালের মধ্যে মক্কা বিজয় এবং তার ইন্তেকালের মধ্যে আরেকটা বড় ঘটনা ঘটেছিল, সেটা হলো বিদায় হজ। বিদায় হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছেন, আর 3 বার কি 4 বার ওমরা করেছেন। মোট 3 থেকে 4 বার ওমরাহ করেছেন, আর হজ করেছেন একবার। ওই হজটাকেই বলি আমরা বিদায় হজ। সেই বিদায় হজ এবং তার ইন্তেকালের মাঝখানে ব্যবধান ছিল প্রায় 85 দিনের মতো, 80 থেকে 85 দিনের মতো। এর মধ্যে এই হাদিসটা হয়েছে, মানে এসেছে আর কি আমাদের কাছে। এই লাস্ট 85 ডেজের মধ্যে এই হাদিসটা এসেছে। তাও আবার মসজিদ নববীর মধ্যে সাহাবীদের সামনে জিবরাইল আলাইহিস সালাম সশরীরে, মানে মানুষের রূপ ধরে তিনি এসে উপস্থিত হয়ে এই আলোচনাটা করেছেন। হাদিসটা কি স্পেশাল না? খুবই স্পেশাল হাদিস। এটার নাম হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল। এই হাদিসটা যদি আমরা মোটামুটি বুঝি, ইনশাআল্লাহ ইসলামের অনেক বিষয়, বেসিক বিষয়গুলো বুঝে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করবেন। তো হাদিস নিয়ে আরো অনেক কথা আছে। হাদিস কি, হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, ঠিক আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ সামনের দার্সগুলোতে আস্তে আস্তে কথা আসবে। একদিনে এগুলো বলতে থাকলে আপনারা মনে করবেন যে মূল হাদিসটা না বলে আমি হাদিসের উসুল নিয়ে কথা বলতেছি বেশি, তখন একটু বিরক্ত হইতে পারেন। তো এই কারণে আমি আস্তে আস্তে বলতেছি আর কি। তো হাদিসের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। সহিহ হাদিস আছে, হাসান আছে, যঈফ আছে, মাউযু আছে, হ্যাঁ, মুতাওয়াতির হাদিস আছে, অনেক বিষয় আছে। আস্তে আস্তে আমরা ওইদিকে যাবো ইনশাআল্লাহ। আর আপনারা যেহেতু 98%ই হচ্ছেন মানে আমাদের মতোই কামিং ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, তো এগুলো আস্তে আস্তে আলোচনা হইলেই ভালো। বেশি গেলে তখন দেখা যাবে যে একটু ওভারলোড হয়ে যেতে পারে। ঠিক আছে, আস্তে আস্তে যাই ইনশাআল্লাহ। তো এই হাদিসটা মূলত কিতাবুল ঈমানের মধ্যে আসে। কিতাবুল
ঈমান মানে ঈমান অধ্যায়, কিতাবুল ঈমান মানে কি? ঈমান অধ্যায়। কিতাব মানে অধ্যায় অনুচ্ছেদ, ঈমান মানে বিশ্বাস। আচ্ছা, আরবিও শেখার চেষ্টা করি। তো হাদিসটার টাইটেল দেওয়া হচ্ছে আল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান। আল ঈমান, ইসলাম এবং ইহসান। আচ্ছা, তো প্রথমে আমরা দেখছি যে হাদিস এইভাবে শুরু হয়েছে যে আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এটা হচ্ছে রাবি। প্রথমে যেটা পাওয়া যায় হাদিসে যে অমুক থেকে বর্ণিত, তাকে বলা হয় রাবি। হাদিসের রাবি বিষয়টা হচ্ছে এমন যে যিনি রেওয়ায়াত করছেন, ধরেন আপনি একটা কথা শুনেছেন, এই কথাটা আপনি আরেকজনকে বলছেন, তিনি আরেকজনকে বলছেন, তিনি আরেকজনকে বলছেন, এইভাবে চেইন হতে 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 এই হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছেছে। মাঝখানে কোনো চেইন লিঙ্ক বিটুইন মিসিং যদি থাকে, মাঝখানে যদি দুটা লিঙ্কের মধ্যে মিসিং থাকে, অথবা যদি এমন কোনো রাবি থাকেন যিনি যার ব্যাপারে একটু সন্দেহ আছে, অথবা অন্যান্য মুহাদ্দিসিনে কিরাম তারা সংশয় উত্থাপন করেছেন, আপত্তি তুলেছেন, বা তার স্মৃতিশক্তি দুর্বল হওয়ার প্রমাণ পাওয়া গেছে, আরও কিছু বিষয়, তখন দেখা যায় যে হাদিসগুলোর মধ্যে অন্য অন্য হুকুম চলে আসে, যেটা জয়ীফ হতে পারে বা অন্য হুকুম হতে পারে। তো এই কারণে চেইনটা বুঝলাম, এটাকে আমরা বলি সনদ। কি বলি? সনদ। এটা কি বলে? হাদিসের সনদ। আর হাদিসের মতন বলে একটা কথা শুনেন না, হাদিসের মতন। মতন মানে কি? সহজ কথায় হাদিসের মতন মানে হচ্ছে টেক্সট। হাদিসের মতন মানে টেক্সট। মূল টেক্সটটাকে বলা হয় হাদিসের মতন, আর চেইনটাকে বলা হয় হাদিসের সনদ। ঠিক আছে? এই জন্য ইসনাদ বলা হয়, ইসনাদ, সনদ থেকেই ইসনাদ। আর এই যে সিলসিলাটা, এটা যে এত জটিল একটা শাস্ত্র, এটা যে এত জটিল একটা শাস্ত্র, এই উসুল হাদিসের শাস্ত্রটা, এই একটা হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলেছেন, এটা প্রমাণ করতে হলে এই শাস্ত্র লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন, এটা প্রমাণ করার শাস্ত্রের নাম হচ্ছে উসুল হাদিস। আর আমরা তো দেখা যায় যে অ্যাপস পড়েই, গুগল সার্চ করেই সব মুহাদ্দিস হয়ে যায়, এটা সহি, এটা জয়ীফ, এটা জাল, এটা মওযু ইত্যাদি শুরু হয়ে গেল। এটা কিবর, এটা হচ্ছে অহংকার, হঠকারিতা। এটা এত গভীর এবং এত সূক্ষ্ম একটা সাবজেক্ট, যেটা নিয়ে মিনিমাম ধরেন আমার এখনো আল্লাহু আ'লাম যে আরো 15 বছর পড়াশোনা করতে হবে, এরকম একটা ব্যাপার। যতই পড়ি আমি, তারপরে মনে হবে যে আমার আরো 15 বছর পড়া দরকার, আরো 20 বছর পড়া দরকার। মুহাদ্দিস হওয়া এত সহজ না। হাদিসের সহি, জয়ীফ, জাল এইসব আইডেন্টিফাই করা, এগুলো আওয়ামদের কাজ না, সাধারণ মানুষের কাজ না, এটা মুহাদ্দিসদের কাজ। এই জন্য দেখা যায় আগেকার মুহাদ্দিসিন কেরাম কেউ 1 লক্ষ হাদিস মুখস্থ করছেন, কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ, কেউ 10 লক্ষ। 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন কোন মুহাদ্দিস? তার নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কত লক্ষ ভাবতে পারেন? 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তো সুবহানাল্লাহ, এটা এত জটিল শাস্ত্র। তো উসুলে হাদিস নিয়ে পড়াশোনা করার আমার খুব শখ, এবং ইনশাআল্লাহ দোয়া দরখাস্ত যেন এটা আমি আর ভালো করে করতে পারি। আর এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট আর কি আমাদের। এত চমৎকার, এত জটিল, এত সুন্দর, এবং এত মানে মুনাওয়ার একটা সাবজেক্ট, আলোকিত। একটা কথা বলে দিই শুরুতে, যে কোরআনুল কারীমের মানে তর্জমা করা, কোরআনুল কারীমের তর্জমা করাটা একজন উসুলে হাদিস ভালো বোঝে এই লেভেলের মানুষ, আর একজন মানুষ কোরআনে কারীমের তর্জমা করছে, এই দুই ব্যক্তির মধ্যে কিন্তু অনেক সময় আকাশ পাতাল পার্থক্য হতে পারে। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে কোরআন তো তাফসীর করছে, অনেক সুন্দর, অনেক বড়, মনে হয় জান্নাওয়ালা মানুষ, এমন নাও হতে পারে। এই কারণে সবসময় মুহাদ্দিসদেরকে একটু আলাদা শ্রদ্ধার জায়গায় রাখতে হবে, আলাদাভাবেই। আবার ফকিহ কারা, যারা কোরআন, হাদিস, তর্জমা, তাফসীর সবকিছু জেনে পুরা শরিয়া থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাসালাগুলো বের করে আমাদের কাছে ফতোয়া দিয়েছেন। এটা কি আরো কঠিন না? প্রত্যেকটা বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো ফতোয়া আমাদের সামনে উপস্থাপন করেছেন ফুকাহায়ে কেরাম।
যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আরো বহু ইমাম। ইমামদের সংখ্যা এরকম শত 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 শত। আমরা প্রসিদ্ধ 4 জনের নাম জানি, অনেকে আরো শত শত ইমাম ছিলেন। তো এই প্রত্যেকটা বিষয়ে আমি আগে কেন বলে দিলাম, কারণ আমাদের সমাজের মধ্যে, আমি জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে একটা বিষয় দেখি একটু নেগেটিভ আর কি। অনেক সময় দেখা যায় যে আমরা অল্প একটু পড়াশোনা করে ভাষা কিছু নলেজ নিয়ে আমরা বরেণ্য স্কলার, বরেণ্য আলেম, বরেণ্য আকাবির, বরেণ্য মুহাদ্দিস, তাদের ব্যাপারে আমরা অনেক সময় একটু বেয়াদবি করি। এটা কিন্তু অনলাইনে, স্পেশালি এটা অনলাইনে বেশি হয়। এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। এমনি আমল কম, এমনি ইমানের দুর্বলতা আছে, তার মধ্যে যদি এইভাবে বরেণ্য মানুষদেরকে নিয়ে আমরা প্রশ্ন তুলি, কথা বলি, বেয়াদবি করি, তাহলে কিয়ামতের মাঠে কি হবে এটা তো বলার অপেক্ষা রাখে না। হাদিস নিয়ে অনেক কথা আছে, আস্তে আস্তে আসবো ইনশাআল্লাহ, আপনাদেরকে ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি না। তো উমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন হাদিসের রাবি। হাদিসের রাবি, রাবি কাকে বলে তাহলে? যিনি হাদিস বর্ণনা করেন। আচ্ছা, তিনি বলছেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, কোন একদিন, একটু গল্পের মতো, কোন একদিন আমরা, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, মসজিদে বসেছিলাম। আচ্ছা, তো ইদ তালা আলাইনা রাজুলুন, এমনকি আমাদের মধ্যে আসলেন, একজন ব্যক্তি আসলেন, শাদীদু বায়াদিস সিয়াব, তার কাপড়টা ছিল প্রচন্ড রকমের উজ্জ্বল, শুভ্র, সাদা। আমরা বসেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং দেখলাম যে একজন ব্যক্তি আসছেন, এবং তার প্রথম বৈশিষ্ট্য কি সেই ব্যক্তির কাপড় ধবধবে উজ্জ্বল সাদা। এমনি তো সাদা পোশাক পরা কি সুন্নাহ না? সাদা পোশাকটা আমাদের আসলে বেশি পরা দরকার, বাধ্যতামূলক না হলেও একটা ভালো লেভেলের সুন্নাহ, এবং এটা আমাদের সৌন্দর্য, স্মার্টনেসের বহিঃপ্রকাশও। ঠিক আছে, দেখেন মসজিদে আসছেন একজন ব্যক্তি, সবচেয়ে উত্তম সাদা শুভ্র সুন্দর পোশাক পরে আসছেন। আর আমাদের মসজিদে যাওয়ার সময় দেখা যায় সবচেয়ে রাফ ইউজ করার যে কাপড়টা, ওইটা কোনো রকম পরে ওযু করে আমরা দৌড় দিই মসজিদে। প্রত্যেকটা লাইনে শিক্ষা আছে হাদিসের, এই কারণে মানে খুব খুঁটিয়ে পড়তে হবে। তালিমগুলো এই জন্য ভালো, যাতে করে ডিটেলস আলোচনা করা যায়। তো এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শাদীদু সাওয়াদিশ শা'r। শাদীদু সাওয়াদিশ শা'r, ওই ব্যক্তির এই চুল ছিল প্রচন্ড রকমের কুচকুচে কালো। এমনিতে হাদিসে এসেছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। তো ছেলেদের চুলের যত্ন নিতে হবে, নেওয়া উচিত। অনেক রকম চুল রাখা যায়, সামন পিছন সমান। কোনো সাহাবী আবার মাথা নেড়া করেও থাকতেন, নেড়া মানে মুন্ডন করা। আবার কারো কান পর্যন্ত, তো কারো কারো কাঁধের মানে যে কানের লতি, এইভাবে বাবড়ি রাখতেন। ঠিক আছে, তো এই সুন্নাহগুলো আমরা চর্চা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো তার চুল ছিল প্রচন্ড রকমের কি কুচকুচে কালো। আচ্ছা, লা ইউরা আলাইহি আসারুস সাফর, তাকে দেখে মানে তার উপরে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। মানে দেখে সফর করলে যে একটা ক্লান্তি থাকে, টায়ার্ডনেস থাকে, বা পোশাক আশাকের মধ্যে একটু ভাঁজ থাকে, তাই না? মুসাফির দেখলে বোঝা যায় যে মুসাফির। তো এরকম কোনো সাইন তার মধ্যে দেখা যাচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এবং তাকে আমাদের মধ্যে কেউ চিনেও না। আমাদের মধ্যে মানে সাহাবীদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছে না, সে আগন্তুক ব্যক্তি। সাহাবীরা বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন ব্যক্তি আসলেন ধবধবে সাদা পোশাক পরে, কুচকুচে কালো চুল, তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না, এবং তাকে মদিনার কেউ চিনতেও পারছে না। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে একটা বিষয় খেয়াল করেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিটা কত সূক্ষ্ম। প্রত্যেকটা বিষয় তিনি কিন্তু সূক্ষ্মভাবে ব্যাখ্যা করতেছেন, তাই না? খুদে মূল বিষয়টা বললেই তো হতো যে একজন ব্যক্তি আসছিলেন, এসে এই কয়েকটা প্রশ্ন করছেন, চলে গেছেন। তিনি কিন্তু খুব ডিপ অবজারভেশন রাখছেন যে ব্যক্তিটা কেমন, আগে তো কখনো দেখা যায় নাই, চুল কেমন, পোশাক কেমন। একটা বিষয় কি যে দূরদর্শিতা, সূক্ষ্মদর্শিতা, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং এটা মুসলিমদের থাকা উচিত। আমরা অনেক সময়
একটু ক্যাজুয়াল চলি, কিন্তু আমাদের দূরদর্শিতাকে তীক্ষ্ণ করা দরকার। ওমর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টি ছিল খুব তীক্ষ্ণ, সাহাবীদের প্রত্যেকের দৃষ্টি ছিল খুব তীক্ষ্ণ। ঠিক আছে, আল্লাহ পাক ওইরকম বাসীরা আমাদেরকে দান করেন। এরপর তিনি বলছেন, এখনো শেষ হয়নি, তিনি বলছেন যে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সে এসে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়লেন। বসে পড়ার পরে বলছেন যে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, কিভাবে বসলেন? তাশাহুদে আমরা যেভাবে বসি এইভাবে উস্তাদের সামনে বসছেন। একজন যিনি প্রশ্ন করবেন তিনি তো এখন স্টুডেন্ট, তাই না? এখানে একজন নবীর কাছে কিছু জিজ্ঞাসা করতে আসছেন তিনি, তাহলে তিনি তো এখানে প্রশ্নকারী, শিখতে এসেছেন, জানতে এসেছেন, এরকম একটা ইমপ্রেশন না? তো তিনি ওস্তাদের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন। হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, এবং তার যে দুই হাত, এই দুই হাতটাকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে রাখলেন। মানে ফেস টু ফেস বসে, তাশাহুদের মতো করে বসে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে দুই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপরে মানে উরুর উপরে রাখলেন। বসার ভঙ্গি বুঝতে পারছেন? দেখেন কিভাবে দিন শিখতে হয়, আদব। আচ্ছা, এইভাবে দিন শেখার আদবটা আমাদের পুরো ইউনিভার্সিটিতে আছে নাকি? স্কুলে আছে? আমাদের কলেজগুলোতে আছে নাকি? টিচার স্টুডেন্টের এইরকম ইন্টারাকশন আছে? টিচার ওইদিকে পড়াচ্ছে, স্টুডেন্ট এদিকে ফোন টিপতেছে। টিচার পড়াচ্ছে, স্টুডেন্ট এদিকে নকল করতেছে, বেয়াদবি করতেছে, টিস করতেছে ইত্যাদি। তো আসলে দ্বীনের ইলমের একটা বড় অংশ আদবের সাথে সম্পৃক্ত। যার ভিতরে আদব নাই সে কখনোই ইলম অর্জন করতে পারবে না। এটা একটা বাস্তব বিষয়। আস্তে আস্তে আমরা এগুলো বুঝতে পারবো ইনশাআল্লাহ। এরপরে এবার তিনি প্রশ্ন করতেছেন। এবার সেই ব্যক্তি প্রশ্ন করছেন, যে তিনি বলছেন ওয়াকাল ইয়া মুহাম্মদ, তিনি বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম হচ্ছে আন তাশহাদা আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এক নাম্বার, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাকে সাক্ষ্য দিবা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, এটা সাক্ষ্য দিবা। ইসলামের প্রথম পিলার এটাই বলছে কালিমা। আমরা বলি তাওহীদ, কালিমা, তাওহীদ এবং রিসালাত। আমরা বলি না কালিমা, সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলো বলি। তো এই যে এই বিষয়গুলো বলি, প্রথমটা এখান থেকে আসছে আর কি। ইসলামের প্রথম পিলার হচ্ছে আগে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। মানে আল্লাহর সাথে শিরক করতে পারবো না আমরা, তাওহীদে থাকতে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে যেতে পারবো না, তার রিসালাতের উপরে থাকতে হবে। তাওহীদ এবং রিসালাত, এটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এটা প্রথম কথা। দুই হচ্ছে ওয়া আন তুকিমাস সালাহ, এরপরে তুমি সালাত কায়েম করবে, আচ্ছা আগে পড়ে নেই। 3 নাম্বার ওয়া তুতিয়াজ যাকাত, এবং তুমি যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমাদান মাসে তুমি সওম রাখবে। ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর তুমি যদি সক্ষম হও তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। এই 5টা ইসলামের ডেফিনেশন দেওয়া হলো। আমাদের নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে ইসলাম কাকে বলে? আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে জানান, খবর দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে এই কথাগুলো বললেন। এখন ইসলাম সম্পর্কে ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে কোন কোন ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে ইসলামের ডেফিনেশন আমাদেরকে নিতে হচ্ছে পশ্চিমাদের কাছ থেকে, ইউরোপিয়ানদের কাছ থেকে, নাস্তিকদের কাছ থেকে, রামবামদের কাছ থেকে, প্রগতিশীলদের কাছ থেকে, তাই না? ইসলামের ডেফিনেশন আমি নিব কার কাছ থেকে? ইসলামের সংজ্ঞাটা আমি কার কাছ থেকে নিব? আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে। তো আল্লাহ এবং তার রাসূল কি বলছেন? ইসলাম হচ্ছে বেসিক্যালি 5টা পিলারের নাম। কয়টা পিলারের? 5টার মধ্যে যদি একটা না থাকে ইসলাম থাকবে? ধরেন একজন ব্যক্তি 4টা ঠিক রাখছে, যাকাত দেয় না,
বা যাকাতকে অস্বীকার করে, সে কি মুসলিম থাকবে? সে আল্লাহকে স্বীকার করতেছে, এইদিকে সে নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে, সে কি মুসলিম থাকবে? সামর্থ্য হয়ে গেছে, সেই কবেই হজ করছে না, হজের ফরজিয়াতটাকে সে অস্বীকার করতেছে। তো এখানে বলা হচ্ছে ইসলামের বেসিক পিলার 5টা। এক, আমাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিতে হবে, 1 নাম্বার। তার মানে আমাকে তাওহীদের উপরে থাকতে হবে এবং শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। তাওহীদের উপর থাকতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। এটা তো ডিটেইলস আলোচনা যে তাওহীদ কাকে বলে, কত প্রকার, শিরক কাকে বলে, কত প্রকার। তো সংক্ষিপ্ত করে বললে তাওহীদ 3 প্রকার: রুবুবিয়ত, উলুহিয়ত এবং আসমা ও সিফাত। তাওহীদ রুবুবিয়ত, তাওহীদ উলুহিয়ত, তাওহীদ আসমা ও সিফাত। যেমন তাওহীদ রুবুবিয়ত হচ্ছে যে একমাত্র আল্লাহ পাককেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ইত্যাদি হিসেবে বিশ্বাস করা। উলুহিয়ত হচ্ছে ইবাদত করতে হলে শুধু আল্লাহ পাকের ইবাদতই করতে হবে এবং আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যমের পূজা করা যাবে না। যেমন অনেকেই যে লাত, উজ্জা, হবল মানাতে পূজা করত আইয়ামে জাহিলিয়াতে, এবং তাদের যুক্তি ছিল যে মানে আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধুমাত্র এই কারণেই লাত, উজ্জা, হবল মানাতে ইবাদত করি, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এইসব মাধ্যম পূজার কোনো সুযোগ নাই। উলুহিয়াত মানে ইবাদতের প্রত্যেকটা ইবাদত শুধু আল্লাহর জন্যই, এখানে আর কোনো মাধ্যম নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, তার জন্য স্যাক্রিফাইস করো, কুরবানি করো। মানে এক কথা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আরো সহজ করে বোঝালে, সেজদা করব কার জন্য? দোয়া করব কার কাছে? মানত করব কার কাছে? নজর করব কার সন্তুষ্টির জন্য? আমরা কুরবানি করব কার জন্য? আমরা নামাজ পড়ব কার জন্য? তাওয়াফ কার জন্য? প্রত্যেকটা ইবাদত কার জন্য? এখন আমরা এই জায়গা থেকে অনেক মুসলমানও সরে আসছে। অনেক মুসলমান দেখা যায় যে মাজারে সেজদা করে, কবরে সেজদা করে, ওখানে তাওয়াফ করে, ওখানে নজর মানত করে। অনেক মুসলমান কবিরাজের কাছে গিয়ে ধন্না দিয়ে জিনের ইবাদত করে, নাউজুবিল্লাহ। বহু তাবিজ করে, যারা তাবিজ কবজ করে, সাহের, হ্যাঁ, এই যে যারা মালউন এরা দেখা যায় জিনের ইবাদত করে, জিন জাতের ইবাদত করে। অনেক মুসলমান দেখা যাচ্ছে এখন সায়েন্সের ইবাদত করতেছে। কিসে? হ্যাঁ, এই 21 শতাব্দীর চ্যালেঞ্জ তো এটাই যে আপনাকে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে সায়েন্সকে ইলাহ বানায় দেওয়া হয়েছে, আমরা বুঝতেই পারি নাই। সায়েন্স যদি এখন কি বলতেছে সায়েন্স, যে ওই মঙ্গল গ্রহে পানি খুঁজতেছে না, তাই না? সবাই আশায় বসে আছে, হ্যাঁ পানি হয়তো পাবে ওখানে। এখন সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে এত এত আলোকবর্ষ দূরে একটা গ্রহ আছে, যে গ্রহের মধ্যে হুরে নেইন আছে, দুধের নদী আছে, মধু আছে, হ্যাঁ, ওখানে মানুষ মানে সৃষ্টি যারা, ওরা কখনো মরবে না, অনন্তকাল থাকবে। তো এই কথাটা যদি নাসা বলে কালকে, তাহলে পৃথিবীর 99% মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। এই কথা যদি কোরআনে থাকে, হাদিসে থাকে, এটাকে এই অল্প অল্প বিজ্ঞান জানা মানুষের একটা বড় জনগোষ্ঠী বলবে যে এরা মৌলবাদী, এরা ধর্মান্ধ। এই যুগে আবার এগুলা বিশ্বাস করে মানুষ, এই বলবে। আবার খেয়াল করে দেখেন, তারা যদি বলে যে এরকম আসলে জান্নাত জাহান্নাম এগুলো বলে কিছু নাই, হ্যাঁ, পৃথিবী ধ্বংস হলে হবে, আমরা পরে অন্য গ্রহে গিয়ে থাকবো, অন্য জায়গায় পানি খুঁজতেছে, তোর এই কারণেই খুঁজতেছে যে অন্য জায়গায় গিয়ে থাকতে পারে। এবং যদি আপনি আগামী 50 বছরের মধ্যে দেখেন যে এখানে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার হচ্ছে আর কি, মানে ক্ষেপণাস্ত্রগুলো উঠতেছে এবং মহাকাশে, এটা কি বলে যে মহাকাশে যুদ্ধ, এমন কিছু হচ্ছে, এটা অবাক হওয়ার কিছু নাই। কি স্পেস ওয়ার? হ্যাঁ, এটাই বলতে, স্পেস ওয়ার হচ্ছে। স্পেস ওয়ার হচ্ছে মানে রাশিয়া দখল করে ফেলছে নেপচুন গ্রহ, আমেরিকা দখল করে ফেলছে ধরেন যে এই স্যাটার্ন। তো তখন এটাতে অবাক হওয়ার কিছু নাই, কিন্তু আসলে এই প্ল্যানিংও চলতেছে, বুঝতে পারে। এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাও বাস্তব যে ওরা ওই স্পেস স্টেশন এইটা ওইটা এগুলো কেন করতেছে? বিকজ তারা ওই মহাকাশের নিয়ন্ত্রণ চাচ্ছে আর।
ওইটা নিয়ে এখন যুদ্ধ হচ্ছে ওদের মধ্যে, কে স্টেশন করবে, কে ওখানে আধিপত্য বিস্তার করবে। তো কথা হচ্ছে, যেটা বলতে চাচ্ছিলাম, যে সায়েন্সকে মানুষ ইলা বানায় ফেলছে অনেক জায়গায়। মানে সায়েন্স যা বলে মানুষ তাই বিশ্বাস করা শুরু করছে, আর সায়েন্স যেটাকে বলে না এটা ঠিক না, তখন দেখা যায় মানুষ বলে না আসলে এটা ঠিক না। সায়েন্সের দোহাই দিয়ে মানুষ এই ডারউইনের মতবাদটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। এক সময় বিশ্ববাসী বলতো যে পৃথিবী কনস্ট্যান্ট, সূর্য চারদিকে ঘুরছে, এটা বলতো একসময় মানুষ। তো পরে সায়েন্স এটার বিরোধিতা করলো, এবং এখন বললো সায়েন্স কি বললো, যে পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, সবাই সবার কক্ষপথে ঘুরছে। তো এখন কথা হচ্ছে যে অনেক মতবাদ আছে সায়েন্সের, যে মতবাদগুলা কখনো কনস্ট্যান্ট থাকে না, সময় সময় চেঞ্জ হয়, টাইম টু টাইম চেঞ্জ হয়। কিন্তু মানুষকে এই শতাব্দীতে এসে এমনভাবে সায়েন্সের ইবাদত করানো হচ্ছে যেন সেটাই সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহ পাকের ওয়াহি, এবং সায়েন্সের সে অংশটুকু আমরা গ্রহণ করব যে অংশটুকু আমাদের কোরআন এবং সুন্নাহ এবং ইসলামিক যে মূলনীতির বাইরে না যায়। যেটা বাইরে যাবে সেটা গ্রহণ করার আমাদের প্রয়োজন নাই। আর সায়েন্স সবসময় সত্য কথা বলে না, মাঝে মাঝে মিথ্যা কথাও বলে, এবং সায়েন্সকে দিয়ে অনেক সময় বৈশ্বিক রাজনীতিও করা হয়। এমনকি কখনো কখনো মানব জাতির ক্ষতি করার জন্যও সায়েন্সকে ব্যবহার করা হয়, এবং সামনেও হবে। শুধুমাত্র আমি এই পারমাণবিক যুদ্ধের দিকে ইঙ্গিত করছি না, আমি বায়োলজিক্যাল ওয়ারের দিকেও ইঙ্গিত করছি। ভিতরে ভিতরে বায়োলজিক্যাল ওয়ারেরও প্ল্যানিং আছে জায়নিস্টদের। মানুষকে মারা হবে কিন্তু কোনো শব্দ হবে না। আমরা বলি যে মায়ের হবে, কোনো শব্দ হবে না। মানুষকে মারা হবে কিন্তু কোনো শব্দ হবে না। মানুষ মরবে কিন্তু মানুষ মনে করবে তারা রোগে মরছে বা মহামারীতে মরছে। আসলে এমন হতেই পারে সেই মহামারীর যে মূল ভাইরাস সেটা ম্যানমেড ক্রিয়েট করা, এবং সেটা ইন্টেনশনালি অসৎ উদ্দেশ্যেই পুশ করা হয়েছে যাতে করে মানব জাতির একটা অংশ ধ্বংস হয়ে যায়। এগুলো অস্বাভাবিক কিচ্ছু না। এখন অনেক গভীর ষড়যন্ত্রের শেকড়টা, অনেক গভীর, শয়তানি অনেক গভীর। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত শয়তানদের থেকে হেফাজত করেন। এখন কথা হলো যে এটাকে ইলাহের আসনে বসানোর কোনো সুযোগ নাই। বহু মানুষ আছে যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাকের সাথে শিরক করছে, কেউ বিশ্বাসের জগতে আল্লাহর সাথে শিরক করছে। আমরা যেমন বললাম যে তাওহীদ 3 প্রকার, রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা সিফাত। এইরকম আসমা সিফাতে গিয়েও বহু মানুষ আল্লাহর সাথে শিরক করছে। আবার শিরককেও এভাবে আপনি 3 ভাগে 4 ভাগে ভাগ করতে পারবেন, ঠিক যেমন করে আপনি তাওহীদকে ভাগ করতে পারছেন। যেমন শিরক হয় চিন্তার মধ্যে শিরক হয়, আকীদার মধ্যে শিরক হয়, আবার ইবাদতের মধ্যে শিরক হয়, আমলের মধ্যে শিরক হয়, আবার কথার মধ্যেও শিরক হয়। আবার একটা আছে গোপন শিরক হয়, রিয়া, এটাও একটা শিরক। তো বিশ্বাসের শিরক কেমন হয়? ওই যে বললাম যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেন নাই, তো বিশ্বাসের শিরক। তারপরে অনেকে বিশ্বাস করে যে সন্তান দিতে পারে পীর সাহেব, এটা কি? বিশ্বাসের শিরক। তারপরে অনেকে বিশ্বাস করে অমুক জায়গায় গিয়ে ওই যে ডুব দিয়ে গোসল করে আসলে আমার সব পাপ মুক্ত হয়ে যাব আমি, এমন আছে না আকীদা? তারপরে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখলে অনেকে অনেক সময় মনে করে যে আজকে এটা শুভ, এটা অশুভ, আজকে এটা হইতে পারে, এটা হইতে পারে। রাশিফল দেখে অনেকে অনেক সময় অনেক কিছু মনে করে। আবার দেখা যায় আমাদের অনেক মুসলিম যারা ভারতীয় মুভি টুভি দেখছে ছোটবেলায়, আকাশে যখন তারাগুলো খসে পড়ে, খেয়াল করছেন কি? এই আকাশের তারার গতিপথ পরিবর্তনের বিষয়টা সূরা ওয়াকিয়ার মধ্যে আছে। কোন সূরায়? সূরা ওয়াকিয়া। এটা আল্লাহ পাকের নির্দেশে হয়। এবং সূরা সফফাতের মধ্যে আছে কিছু কিছু মানে উল্কাপিণ্ড আল্লাহ পাকের ফেরেশতারা নিক্ষেপ করেন যাতে শয়তানকে তাড়িয়ে দেওয়া যায়। তো তারা ওগুলো দেখে মনে করে যে এটা মনে হয় শুভ, এটা দেখে মনে চাইলে ওটা পাওয়া যাবে। কত যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরকি আকীদা আমাদের মধ্যে আছে। আর কমন গুলো তো বললাম, রাস্তায় গেলে দেখতে পারবেন, রাস্তার পাশে বসে আছে ওই যে ইয়া বিক্রি করতেছে, ওই যে কি তাবিজ এবং আংটি, সাথে কয়েকটা তোতা পাখি আছে। আপনি গেলে আপনার ভবিষ্যৎ বলে দিবে। হ্যাঁ, কালো ব্যান্ডও আছে, আংটি আছে, মালা আছে। এখন তো লাল সুতার সংখ্যাও বাড়তেছে দিন দিন। লাল সুতা তো একটা সাইন, এটা একটা গোষ্ঠীর সাইন আর কি। হ্যাঁ,
এটা দিয়ে কি তারা এটা বোঝাতে চান কি না যে অখণ্ড ভারতে আমরা রক্ত ঝরাই, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবো আর কি? হ্যাঁ, এটা চাচ্ছেন নাকি বুঝাইতে? তো যাই হোক, সমস্যা নাই, আমরাও প্রস্তুত আছি ইনশাল্লাহ। তো কথা হচ্ছে, এই যে শিরকটা দেখেন রাস্তার পাশেই বিক্রি করতেছে, এটা শিরক। এছাড়াও দেখবেন আপনি প্রকৃতি পূজা হচ্ছে, চাঁদের পূজা, সূর্যের পূজা, গাছের পূজা, বাছুর পূজা, বাছুরের মূত্রের পূজা হচ্ছে, গরুর মলের পূজা হচ্ছে। এখন কোন জায়গায় চলে গেছে সভ্যতা, চিন্তা করছেন? আর আমরা বলছি যে এটা আধুনিক সভ্যতা। পুরো শিরকের আঁকড়ায় ডুবে গেছে আমরা। মুসলিমদের মধ্যে বহু মানুষ পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করতেছে, পশ্চিমা তন্ত্রমন্ত্র মতবাদগুলোর, যেখানে ইসলামের অকাট্য দলিল আছে, প্রমাণ আছে, হুজ্জাত আছে, তরিকা আছে, রোডম্যাপ আছে, তারপরেও তারা পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করছে। এটাও একটা ইবাদত, দাসত্বই। ওভারঅল অনেক কথা হয়ে যাবে, এটা লম্বা হয়ে যাবে আর কি কথা বলতে গেলে। তাওহীদ এবং শিরক নিয়ে ইনশাআল্লাহ আমরা আরেকদিন সেশন করবো ইনশাআল্লাহ, শুধুমাত্র এটা টপিকে, তাওহীদ এবং শিরক। অনেকগুলো ক্যাটাগরিজ আছে যেগুলোর মধ্যে দিয়ে আমরা শিরকে লিপ্ত হচ্ছি, অনেক ক্যাটাগরিজ। কথার মধ্যে হচ্ছে, কাজের মধ্যে হচ্ছে, ইভেন চিন্তার মধ্যে হচ্ছে, বিশ্বাসের মধ্যে হচ্ছে, অথবা সব ঠিক আছে এইদিকে আবার মানুষকে দেখানোর জন্য আমি দিন পালন করতেছি, ওইটাও একটা শিরক হচ্ছে।